নমস্কার। আজ আমরা সবাই মিলে শুনব এক অসাধারণ গল্প। এমন একটা গল্প যা আমাদের সবার মন ছুঁয়ে যাবে। এটা এক নিষ্ঠাবান কৃষক আর তার বিশ্বস্ত বন্ধুর তার গাধার অটুট বন্ধুত্বের এক দারুণ কাহিনী। হ্যাঁ, একদম। এটা এমন একটা গল্প যা আমাদের বারবার মনে করিয়ে দেয়, জানেন তো, যে সত্যের পথটা কঠিন হলেও আসলে ওটাই সবচেয়ে সুন্দর। তো আর দেরি কিসের, চলুন শুরু করা যাক এই চমৎকার গল্পটা। গল্পটা শুরু হচ্ছে জঙ্গলের ধারে এক শান্ত ছোট্ট গ্রামে। সেখানে বাস করত এক ভীষণ সাদাসিধে আর পরিশ্রমী কৃষক। আচ্ছা, তার সবচেয়ে বড় সম্পদ কি ছিল বলুন তো? কোনো জমি জমা নয়, ছিল তার সততা। আর তার একমাত্র সঙ্গী, তার ছায়াসঙ্গী ছিল একটা গাধা। আর সেই গাধাটাও ছিল ঠিক তার মালিকের মতোই, সৎ আর অনুগত। আসলে ওদের সম্পর্কটা ঠিক মালিক আর পশুর মতো ছিল না, ছিল একটা গভীর শ্রদ্ধা আর বিশ্বাসের বাঁধন। গাধাটা প্রায় তার মালিককে বলতো, মালিক, আপনার সততাই আমার প্রেরণা, আমি কথা দিচ্ছি আপনাকে কখনো ধোঁকা দেব না। ভাবা যায় একবার, একটা পশু তার মালিককে কি বলছে, আর কৃষকও, সেও তাকে নিজের সন্তানের থেকে কম ভালোবাসত না। কিন্তু সব গল্পেই তো একটা মোড় থাকে, তাই না? এই গল্পেও আছে। পাশের জঙ্গলে এমন কিছু প্রাণীও থাকত যাদের কাছে এই সততা, এই সরলতা একদমই সহ্য হতো না। তো এদের মধ্যে একজন ছিল এক ধূর্ত শিয়াল, মানে ভীষণ চালাক। সে তো সততাকে রীতিমতো ঘৃণা করত। কারণটা কি? কারণ সৎপ্রাণীরা তো তার চালাকির জালে সহজে ধরা দেয় না। আর অন্যজন ছিল এক শক্তিশালী নেকড়ে। ওর আবার একটাই মন্ত্র, ভয় দেখিয়ে নিজের কাজ আদায় করে নাও। তো একদিন হলো কি, শিয়ালটা গাধাটাকে একা পেয়ে গেল। ব্যাস, আর যাই কোথায়, একেবারে কাছে গিয়ে খুব মিষ্টি গলায় বলতে শুরু করল, ও বন্ধু, সারাদিন এত খেটে কি লাভ বলো তো? চলো আমার সাথে জঙ্গলে, ওখানে ফলমূল শিকার সবকিছু একদম বিনা মূল্যে। সে কি আরামের জীবন! কিন্তু আমাদের গল্পের গাধাটা, সে তো তার বিশ্বাসে একদম পাহাড়ের মতো অটল। সে খুব শান্তভাবে উত্তর দিল, ধন্যবাদ বন্ধু, কিন্তু যে জিনিসটা নিজের নয় সেটা নেওয়া তো ঠিক না। আমার মালিকের বিশ্বাস, সেটা আমার কাছে যে কোনো আরামের চেয়ে অনেক বেশি দামি। দেখলেন তো কি দারুণভাবে, কি সহজে গাধাটা লোভের ফাঁদটা এড়িয়ে গেল। একদম, কারণ ও খুব ভালো করে জানত যে মালিকের বিশ্বাসটা, ওটা যে কোনো লোভের চেয়ে অনেক অনেক বেশি দামি। আর এটাই তো আসল শিক্ষা, তাই না? সহজ পথটা খুব লোভনীয় মনে হতে পারে, কিন্তু সঠিক পথটাতেই আসল সম্মান থাকে। শিয়ালের তো একেবারে অহংকারে ঘা লাগল। সে বুঝে গেল যে শুধু লোভ দেখিয়ে এই গাধাকে হারানো যাবে না। তাই এবার সে আরও ভয়ঙ্কর একটা চাল চালল। ভাবল, ঠিক আছে, এবার লোভের সাথে ভয়কেও মেশাতে হবে। আর এই ভেবেই শিয়ালটা সোজা গেল সেই শক্তিশালী নেকড়ের কাছে। ব্যাস, দুজনে মিলে ঝোপের আড়ালে লুকিয়ে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু করল। ওদের লক্ষ্য এখন একটাই, যে করেই হোক গাধাটাকে তার সততার পথ থেকে সরাতেই হবে। প্রথমে শিয়ালটা ছুটে এসে একটা মিথ্যে খবর দিল। বলল, সর্বনাশ, জঙ্গলে আগুন লেগেছে আর রাজা সিংহ ভীষণ রেগে আছেন। কিন্তু গাধাটা তাতেও ভয় পেল না। আর ঠিক তখনই নেকড়েটা গর্জন করে সামনে এসে দাঁড়ালো আর সোজা হুমকি দিল, যদি আজ আমাদের সাথে না যাস তাহলে আমি তোর ওই কৃষক মালিকের ক্ষতি করব। ভাবুন তো একবার, এটা ছিল সততার সবচেয়ে কঠিন পরীক্ষা। আর ঠিক সেই মুহূর্তে, যখন ভয় আর ষড়যন্ত্র একেবারে চরমে পৌঁছেছে, ঠিক তখনই হঠাৎ করে পুরো জঙ্গল কাঁপিয়ে একটা বিশাল গর্জন শোনা গেল। কার গর্জন বলুন তো? জঙ্গলের রাজা, সিংহের। রাজা সিংহ ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলেন। তার চোখে যেন ন্যায় বিচারের আগুন জ্বলছে। তিনি আবার গর্জন করে বললেন, কে আমার নাম ব্যবহার করে একজন নির্দোষকে ভয় দেখাচ্ছে? কে জঙ্গলের শান্তি নষ্ট করছে? বলাই বাহুল্য, শিয়াল আর নেকড়ের মুখ ভয়ে একেবারে ফ্যাকাশে হয়ে গেল। সিংহ প্রথমে গাধার দিকে তাকিয়ে তার সততার খুব প্রশংসা করলেন। তারপর শিয়াল আর নেকড়ের দিকে ঘুরে খুব কঠোর গলায় বললেন, মনে রেখো, জঙ্গলের নিয়ম ন্যায় বিচারের ওপর টিকে আছে। কারোর সততা আর বিশ্বাস নিয়ে যদি খেলার চেষ্টা করো, তার পরিণাম কিন্তু খুব কঠোর হবে।
আর এভাবেই সততার জয় হল। গল্পটা হয়তো অনেক পুরনো, কিন্তু এর শিক্ষাটা সেটা আজকের দিনেও সমানভাবে প্রাসঙ্গিক, তাই না? একদম ঠিক। সততা আসলে শুধু একটা গুণ নয়, এটা একটা শক্তি। এমন একটা শক্তি যা আমাদের সব সময়, সব পরিস্থিতিতে রক্ষা করে। ভেবে দেখুন, গাধার সততা তাকে শুধু বিপদ থেকেই বাঁচালো না, তাকে আরও 4টে অমূল্য জিনিসও দিল। প্রথমটা হলো আত্মসম্মান, তারপর মালিকের গভীর বিশ্বাস, সাথে মানসিক শান্তি, আর সবশেষে প্রকৃত সুরক্ষা। এই জিনিসগুলো কি কোনো লোভ বা ভয় দিয়ে কখনো কেনা যায়? কখনোই না। একেবারে ঠিক। সততা মানে তো শুধু সত্যি কথা বলা নয়, এর আসল মানে হল, ধরুন আমাদের কাজের জায়গায় নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করা, আমাদের সম্পর্কের মধ্যে বিশ্বাসটাকে বাঁচিয়ে রাখা, আর যতই কঠিন সময় আসুক না কেন নিজের মূল্যবোধের সাথে আপোস না করা। তাই এই গল্পটা আমাদের একটা কথাই বারবার মনে করিয়ে দেয় যে সত্যের পথটা হয়তো কঠিন হতে পারে, তাতে অনেক বাধা আসতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সেই পথটাই আমাদের আসল সুরক্ষা আর সম্মান এনে দেয়। আর এর চেয়ে মূল্যবান আর কী বা হতে পারে বলুন? শেষ করার আগে এই প্রশ্নটা আমরা সবাই নিজেদের করতে পারি। আমাদের জীবনেও তো সততার পরীক্ষা বারে বারে আসে, তাই না? আর এই গল্পের গাধাটার মতো সেই পরীক্ষায় অবিচল থাকাটাই হয়তো আসল সাহসের পরিচয়।